সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমি প্রথমেই যেমন রাখছি, আমরা তো কপি পেস্টটা সবাই চিনি, কিন্তু স্পেশাল কপি পেস্ট আসলে এই অপশনটা সবার মনে হয় অজানা। তো এটা আমরা একটু দেখি যে আসলে কেন স্পেশাল কপি পেস্ট বলতেছি। একটু আমরা এখানে যেমন আমি দেখেন যে আপনার অলরেডি এখানে কিছু নাম আমি লিখে রাখছি। আমরা যদি এটাকে প্যারাগ্রাফ করে দিই একটু ছোট করে, তাহলে বোঝা যাবে ভালো। দেখেন এখানে যেমন উইলিয়াম, সজীব, হেলাল, সামথিং হোয়াট এভার, যে কোনো নাম। আমি যদি এখান থেকে আপনাকে বলি যে হচ্ছে এই তিনটা কপি করে আপনি নিচে এখানে পেস্ট করেন, দেন আমরা ইন্টার দিয়ে তারপর পেস্ট করি, তাই না? আবার যদি বলি যে এই যে উইলিয়ামটা কপি করে আবার হচ্ছে আপনি এখানে পেস্ট করেন, তাহলে এখানে আপনি পেস্ট করে দিবেন। কিন্তু আমি যদি বলি এর আগে যেটা কপি করা ছিল, অর্থাৎ এই যে আমি এর আগে যেমন হচ্ছে রাজীব, হেলাল, সজীব, হ্যাঁ, এই তিনটা যেমন কপি করলাম, যে এই কপিটা আবার পেস্ট করেন, আপনি কষ্ট করে কি করবেন, এই তিনটা আবার ধরবেন, আবার কপি করবেন, আবার হচ্ছে এখানে পেস্ট করবেন, তাই না? আসলে এই স্পেশাল কপি পেস্ট যেটা, সেটা আসলে এতটা কষ্ট করার দরকার নেই। আপনি দেখেন এই জন্য আমরা শর্টকাট যেটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে আপনার এখান থেকে এই ক্লিপ বোর্ডে ক্লিক করবো আমরা। ক্লিপ বোর্ডে ক্লিক করে আপনার ধরেন আমি এই যে রাজীবটা এখানে কপি করে এখানে পেস্ট করব, দেন আমি এখানে পেস্ট করলাম, তখন দেখেন অটোমেটিক এখানে রাজীব ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি ফারুক, হেলালটা আপনি কপি করে এখান থেকে পেস্ট করবেন, তখন দেখেন ইন্টার দিয়ে আমি এখানে পেস্ট করলাম। এখন মনে করেন যে আপনার আবার রাজীবের কপি করার দরকার হচ্ছে, আপনি কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে রাজীবে ডাবল ক্লিক করবেন, অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। অথবা ফারুক, হেলালে ডাবল ক্লিক করেন, ফারুক, হেলালটা আপনার কপি পেস্ট। অথবা আপনি চাচ্ছেন যে পুরো টার্মটাই আপনি আবার হচ্ছে পেস্ট করবেন, জাস্ট পেস্ট অল দিয়ে দেন। তাহলে এই যে ট্রিক্সটা আমরা দেখলাম, এটা আমাদের তো আসলে মানে অনেক কাজে লাগবে, আপনার সময়টাকে অনেক বাঁচাইয়া দেবে, তাই না? এটা একটা মজার একটা জিনিস। এরপরে স্পেশাল কপি পেস্টের পরে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ফাইল পাথ সিলেকশন। এই বিষয়টা একটু আলাদা, একটু ডিফারেন্ট। একটু আমরা খেয়াল করি যে আমরা যখন কোনো ফাইল প্রিন্ট দেবো, তাই না? এটা আমি কেটে দিই। আমরা ধরেন এই ফাইলটা আমরা হচ্ছে প্রিন্ট দেবো, তো প্রিন্ট দিলে অনেক সময় দেখি কি প্রিন্ট প্রিভিউ, এই যে এখানে যে অপশনটা, যে প্রিন্ট প্রিভিউর নিচে যে একটা আপনার হচ্ছে ডকুমেন্টটা আসলে মানে কোথা থেকে আসছে, কার ইয়ে থেকে প্রিন্ট হয়েছে, এই জিনিসটা মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু আমরা আসলে অনেকে এটা করতে পারি না, যেটা কিভাবে করে। এটা আসলে কি, যে আপনার দেখেন এই যে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ফোটারে ক্লিক করবো, ফোটার ক্লিক থেকে সাপোজ আমি ব্ল্যাঙ্ক একটা সিলেক্ট করলাম, যেমন এখানে আসতেছে আপনার টেক্সট লেখাটা, তাই না? এখানে হচ্ছে টেক্সট লেখাটা আসতেছে। তো ওকে, এখানে টেক্সট আসার পরে এখানে দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কুইক পাথে যাব। কুইক পাথ থেকে ফিল্ড একটা অপশন আছে, কুইক পাথ থেকে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা, না? তো এই ফিল্ড অপশনে ক্লিক করব। ফিল্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার, যদি আবার একটু মিনিমাইজ করে নিই, এখানে ডকুমেন্ট ইনফরমেশন, হ্যাঁ, এখানে জেনারেলি অলটা দেয়া থাকে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশনে। ডকুমেন্ট ইনফরমেশন থেকে আমরা একটু মনে রাখবেন যে ফাইল নেমে যাব, হ্যাঁ, ফাইল নেম। তখন দেখেন এখানে একটা পাথ আছে যে অ্যাড পাথ টু ফাইল নেম, হ্যাঁ। যদি আমরা এখানে ক্লিক করে আপনার এখানে ক্লিক করে আমরা ওকে দিলাম, তো ওকে দিলে তখন দেখেন এখানে ডকুমেন্ট, যেহেতু আমি ফাইলটা এখনও সেভ করিনি, কোনো নাম দিইনি, এই কারণে ফাইলটা ডকুমেন্ট 1 নামে দেখাচ্ছে। ধরেন আমি ফাইলটা সেভ করে নিলাম, এটা আপনার ইচ্ছা। তো এই ফাইলটা আমি যে কোনো একটা নাম দিয়ে আমার হচ্ছে সেভ করে নিলাম, উইলিয়াম নামে সেভ করে নিলাম। এখন দেখেন, এখন যদি আমরা এখানে ক্লিক করে এখন এখান থেকে প্রিন্ট দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখেন এই যে আপনার এখান থেকে দেখতে পাবেন যে প্রিন্ট প্রিভিউয়ে গেলে এই যে সি ইউজার্স রিসোর্স ডকুমেন্টস উইলিয়াম ডকএক্স, অর্থাৎ এই ফাইলটা আপনার কোন জায়গা থেকে আসলে প্রিন্ট হয়েছে এই জিনিসটা আপনি নিশ্চিত হতে পারবেন। আর এই জিনিসটা আপনার যে কোনো প্রিন্ট দিলে তখন এই অপশনটাকে আপনি কাজে লাগাইতে পারবেন, ফাইলটা কোথায় আছে, কিভাবে আছে না আছে, সব বিষয়, তাই না? তো এই জিনিসটাও তো অনেকটা মজার আর কি। তো এরপরে আমি যেটা রাখছি সেটা ফাইল পাথ সিলেকশন গেল। নাম্বার 3 সেটা হচ্ছে আল্টা পেজ ব্রেক। এটা চমৎকার একটা জিনিস, যে আমরা পেজ ব্রেক তো সবাই বুঝি যে আসলে পেজ ব্রেক মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া। তো একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে গেলে আমরা কী করি, এরকম ইন্টার দিই, তাই না? ইন্টারতে আরেকটাতে যাই। তো আসলে এই জিনিসটার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। যে এখানে দেখেন
এখানে আমি লিখলাম ইকুয়ালস টু আরে এনডি ফার্স্ট ব্র্যাকেট, আমি ধরেন হচ্ছে দুটো প্যারাগ্রাফ করব, হ্যাঁ, তো লিখলাম 2, দেন হচ্ছে কমা দিয়ে আমি প্যারা দিয়ে দিলাম হচ্ছে 3টা, ওকে, দিয়ে এখন ইন্টার দিই। তখন দেখেন অটোমেটিক আমার হচ্ছে লাইন হচ্ছে 3টা করে, এখানে কয়টা লাইন, এখানে 3টা লাইন, এখানেও দেখেন লাইন কয়টা, 3টা 6টা লাইন, তাই না? এটা দেখেন আপনাদের কাছে একটু আশ্চর্য লাগতেছে যে আমি র্যান্ড এটা লিখলাম, এটা আসলে ওয়ার্ডের একটা শর্টকাট ওয়াইল্ড কার্ড বলা হয় আর কি এটাকে। এটা যদি আপনি লেখেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, এই যে র্যান্ড এখানে 2 আছে, এখানে 3 আছে, আপনি এই অপশনে যদি 7 বসায় দেন তাহলে দেখেন কি হয়, ইন্টার যদি দিই 7 বসায় দেন, বাইরে একটা ইন্টার দেন, তখন দেখেন আপনার হচ্ছে 2টা প্যারা হয়েছে, তাই না? 2টা প্যারা, 7টা করে লাইন আছে কিন্তু প্রত্যেকটা প্যারায়, আপনি খেয়াল করবেন 7টা করে লাইন আছে। এটা অটোমেটিক মাইক্রোসফট অফিসের একটা ওয়াইল্ড কার্ড, সো এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। তো এরকম যে বসতেছে, এখন আপনি চাচ্ছেন যে এটার পরে আপনি হচ্ছে এই যে পরের প্যারাটা, এই প্যারাটা আরেকটা পেজে যাবে, তো কষ্ট করে আপনি কি করেন, এরকম করে আপনার মানে ইন্টার দিতে থাকেন, তাই না? তো আসলে এত ইন্টার দেওয়ার দরকার নেই। এটা দেখেন আমি শর্টকাট কিটা আপনাদের হেল্পের জন্য এখানে উল্লেখ করে দিছি যে কন্ট্রোল ইন্টার, হ্যাঁ, এটা আমি অনেকে জানি আবার অনেকে জানি না। এই যে এখানে আপনারা ক্লিক করে জাস্ট কন্ট্রোল দিয়ে আমরা ইন্টার দেবো, তাহলে দেখেন আমি যদি এই পেজটাকে ছোট করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এটার পরে কন্ট্রোল ইন্টার দিয়েছিলাম, তো অটোমেটিক আমার কিন্তু আলাদা একটা পেজে চলে আসছে, তাই না? অনেক সময় আমাদের প্রয়োজন হয়। এখন আবার আপনার প্রয়োজন হতে পারে এই পেজটা আর এই পেজটার মাঝে একটা ব্ল্যাঙ্ক পেজ, তখন আমি এখানে কার্সরটা রেখে আবার যদি কন্ট্রোল ইন্টার দিই, অটোমেটিক দেখেন মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। তো আপনার ওয়ার্ডের কাজটা আপনার সময়টাকে অনেক বাঁচায় দেবে এই ট্রিক্সগুলো জানলে, এটা একটা মজার ট্রিক্স। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। পরেরটা আমরা একটু দেখি, যেটা গেলো আলট্রা পেজ ব্রেক, হ্যাঁ। তো এরপরে আছে হচ্ছে টেবিল ট্রিক্স, অর্থাৎ এই যে আমরা এখানে আমি একটু ইয়েতে যাই, অপশনে যাই, আপনার পজিটিভে, ওকে। তো এখানে দেখেন আমরা জানি যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে টেবিল উল্লেখ করতে গেলে আপনার টেবিলে গিয়ে এখান থেকে হোয়াটএভার আপনার উল্লেখ করতে হয়। তো যাই হোক, এখান থেকে আমি চারটা রো 3টা কলাম সিলেক্ট করলাম, আমি ধরেন এটাকে নাম্বারিং করলাম যে 1 2 দেন হচ্ছে 3। এখন এরপরে আপনাদের যদি আমি বলি যে হচ্ছে 1-এর পরে 2টা ব্ল্যাঙ্ক আমার হচ্ছে র দরকার, তাই না? আমার তো পাশাপাশি এটাকে বলা হয় র, আর উপর নিচে এটাকে বলা হয় কলাম, সেটা তো আমরা জানি। তো তখন আপনারা কি করেন, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্টে যান, তাই না? এখানে দেখেন ইনসার্টটা কোথায়, কষ্ট করে এই ইনসার্ট কলামস টু দ্য বিলো এখানে ক্লিক করেন, এখানে আবার আসে। তো এই ঝামেলাটা করার দরকার নেই। আপনার যদি সাপোজ আমি বলি 2টা যদি হচ্ছে আপনার রো এখানে ইনসার্ট করার দরকার হয়, তখন আমরা এই যে 2টা রোকে আগে সিলেক্ট করব, হ্যাঁ, মানে পুরো রোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে দেবো, মাউসটা ড্র্যাগ করে দেখেন তো কয়টা রো ইনসার্ট হয়েছে। এরকম করে আপনি 10টা লাগুক, 5টা লাগুক, 20টা লাগুক, জাস্ট ড্র্যাগ করে দিলে অটোমেটিক কিন্তু আপনার এই জিনিসটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তাহলে কষ্ট করে এই যে ইনসার্ট, আবার হচ্ছে বিলো বা আপনার হচ্ছে আপ, এই জিনিসগুলোর আসলে প্রয়োজন নেই। তো এটা অনেকটা একটু মজার জিনিস। এখন আপনি চাচ্ছেন, এটা গেল টেবিলে একটা ট্রিক্স। আমি আরেকটা ট্রিক্স বলি যে আমার এই ফার্স্ট যে রো আছে, এই রোর পরে 2টা আলাদা টেবিল হয়ে যাবে। তখন দেখেন জাস্ট বাইরে আপনাকে এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। এখানে কোথায় ক্লিক করছি আমরা, এখানে আমরা হচ্ছে বাইরে ক্লিক করছি। তখন যদি আমরা কন্ট্রোল শিফট ইন্টার, একটু মনে রাখেন কন্ট্রোল শিফট ইন্টার, এই যে এখানে ক্লিক করা হয়নি, কন্ট্রোল শিফট ইন্টার দিলাম, তখন দেখেন আলাদা হয়ে গেছে না টেবিল। আপনি চাচ্ছেন যে এটার পরেও মানে এইটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা, তো কন্ট্রোল শিফট আবার ইন্টার দেন। মজার না যে অনেকগুলো টেবিল আপনি আলাদা আলাদা করে দিতে পারতেছেন একটা টেবিল। আবার যদি চান যে না আমি আবার আগের ফরম্যাটে ফিরে আসবো, জাস্ট ডিলিট বাটনে চাপ দিবেন, জাস্ট ব্ল্যাঙ্ক জায়গায় প্রেস করে ডিলিট বাটনে চাপ দিলে আবার আগের ফরম্যাটে চলে আসবে। তো আশা করি আপনার এই ছোটোখাটো যে ট্রিক্সগুলো, তো এগুলো তো আসলে আমরা তো মাইক্রোসফট সবাই পারি, তাই না? লিখতে বসলে পারি যে আমি বলে হ্যাঁ পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা কাজ ওয়ার্ডের একজন ব্যবহারকারী সে হয়তো বা করতেছে 1 ঘন্টায়, তো আরেকজন এক্সপার্ট যে সে 1 ঘন্টার কাজটা সে করতেছে 10 মিনিটে, তাহলে হুইচ ওয়ান ইজ বেটার? নিশ্চয়ই আপনার কাছে মনে হচ্ছে যে আসলে পরের অপশনটাই ঠিক। তো এই ছোটোখাটো জিনিসগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মানে আপনাদের মাথায় থাকবে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।